জগতের বন্ধুরা রে, ও নাওপুরার বাবারা, আজকে যারা মাহফিলে বসে গেলেন, আপনারা জবান খুলে আল্লাহকে ডাকলেন, জবান খুলে ইয়া রাসূলুল্লাহ বললেন, জবান খুলে ইয়া ওলি আল্লাহ বললেন। এই ডাকটা জানি না কার জন্য, জানি জীবনের শেষ ডাক দিয়ে আজকের মাহফিলে বসে গেলেন। এই জান্নাতের বাগানে বৈশা আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর খুশির জন্য এত ডাকা ডাকলেন। বাবারা বন্ধুরা, ওই আল্লাহরে তো আমরা সবাই খুশি করতে চাই। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফ বর্ণনা করতেছেন, যখন রজব মাসের 1 তারিখের চাঁদটা উদয় হবে, আমি আমার নবীরে দেখতাম আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত আমার নবী নামাজের মুসল্লাটা বিছিয়ে বইসা থাকতেন, আর আল্লাহর দরবারে 2 কানা হাত উঠাইয়া দিতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও নাওপুরার মানুষ, তোমরা যারা এত সুন্দর মাহফিল সাজাইলা, লাখ লাখ টাকা খরচ করে এত সুন্দর আলোকসজ্জা করলা, শাহপুরের পীর মাশায়েখদেরকে দাওয়াত দিলা, আসলে তোমরা তো পীর সাহেব হুজুরদেরকে দাওয়াত দিয়া লৌকিকতার ইবাদত তোমরা করতেছো না, আসলে রজব মাসের বরকত তোমরা হাসিল করতেছো। সামনে তো লাইলাতুল মেরাজের রাত্র আসতেছে, ওই রাত্র তোমরা ইবাদত করবা, কিন্তু আজকে সারাটা রাত্র তোমরা যে মাহফিলের মধ্যে বসে আল্লাহর ইবাদত করবা গো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলবা, এগুলার কারণে তোমার কত সওয়াব হইব জানোনি? তোমরার কত সওয়াব হইব জানোনি? হুজুর না, আমরা জানি না। আমার নবী কই, আমার উম্মত যদি বুঝতো রজব মাসের একটা রাত উম্মত ঘুমায়া কাটাইতো না, সারা রাত্র উম্মত ইবাদতে কাটাইতো। নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীজি, আমরা সবাই তো বুঝি, আমরা সবাই তো জানি, এই জন্য জানি বুঝি বিদায় আমরা সবাই রজব মাসে রহমত কামাই করতে চাই। কথা কন্যা ঠিক না বেটি? কত মাহফিল এই কচুয়া টানাতে হয় রে, কত মাহফিল হয় মসজিদে মসজিদে, বাড়িতে বাড়িতে, খানকায় খানকায়, মাহফিলের কোনো অভাব নাই। স্বামীর দাদার পাপি মুখ দিয়া 2টা কথা আজকে বইলা দিয়া যাব, যদি কাজে লাগাইতে পারেন, জীবনে বাস্তবায়ন করতে পারেন, আমার মনে হয় জীবন পরিবর্তন হবে, অভাব অনটন থাকবে না, বিপদ আপদ থাকবে না, আল্লাহর প্রশংসা বেশি বেশি করা লাগবে। আম্মা জান খাদিজাতুল কুবরা, আমার নবীর প্রথম স্ত্রী, জিনার বয়স ছিল 40 বছর। ওই সময় নবীর বয়স কিন্তু বেশি ছিল না, আমার নবী ছিল একবারে টাকরা যুবক। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, আমি যখন দেখতাম আমার নবী আমারে বিবাহ করলো, সারাদিন আমি খাদিজাতুল কুবরার বকরিগুলা নবীজি জঙ্গলে চড়াইতো, মরুভূমিতে চড়াইতো, কিন্তু আমি আমার নবীর একটু রেস্ট করতে দেখতাম না, নবীর একটু আরাম করতে দেখতাম না। আমি দেখতাম আমার নবীজি সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া খেজুর পাতার পাটির মধ্যে আমার নবী নামাজ আদায় করে। একদিন আমি তাকে দেখলাম, যখন আমি ফজরের নামাজের সময় উদিত হইলাম, আমি দেখলাম আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতে করতে নবীর পা মুবারক গুলা ফুইলা মোটা মোটা হয়ে গেছে, নবীর পা মুবারক গুলা ফুইলা মোটা মোটা হয়ে গেছে। আমি যখন এমন অবস্থা দেখলাম গো, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কেন এত কষ্ট করে নামাজ আদায় করেন? আমার নবী আমার উত্তর দেয়, সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ তো বেহেশতের চাবি। আমি খাদিজা উত্তর দিলাম, নবীজি আমার আল্লাহ না বলেছেন, ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আপনি নবী জান্নাতের দরজা প্রথম খুলবেন। নবীজি আপনি যদি প্রথম জান্নাতের দরজাটা খোলেন, তাহলে কি লাগে আপনি এত কষ্ট করে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েন? আপনি নবীর পা মুবারক গুলা ফুইলা মোটা মোটা হয়ে গেছে, আপনি নবীর পা মুবারক গুলার কেমন জানি রক্তে রক্তান্ন হয়ে গেছে। নবীজি আপনি কেন এত কষ্ট করে নামাজ আদায় করেন? আমার নবীজি চোখ মুবারকের পানিগুলা টপ টপ করে ছাইরা দিছে। হাদিস শরীফ বলতেছে নবীর দাড়ি মুবারক গুলা ভিজা সুপসুপা হয়ে গেছে। নবীজি
কেন এমন কান্দা কান্দেন? আমার নবী কয়ে খাদিজা তুমি আমার সহধর্মিনী, তুমি আমার স্ত্রী, তুমি আমার জন্য সবচাইতে ভালো খবর জানো। খাদিজা রে, আমি নবী এত কষ্ট করে নামাজ পড়ার কথা আল্লাহ পাক আমি নবীরে বলে নাই। আমি নবী কেন নামাজ পড়ি জানো নি রে খাদিজা? আমি দয়াল নবী যখন গুনাহগার উম্মতদেরকে লইয়া হাসরের ময়দানে উঠা যাব, আমি আল্লাহ পাকের পেয়ারা হাবিবকে আমার আল্লাহ হাসরের ময়দানে উঠাইয়া লাওয়ায়ে হামদের একটা পতাকার নিচে জায়গা কইরা দিব। কিন্তু আমার উম্মতকে আমি নবীর সামনে আনা হবে না, আমি নবীকে পরে আনা হবে। উম্মতগুলাকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে, উম্মতগুলা সিরিয়াল ধরে দাঁড়ায়া থাকবো। আমি নবী পরে হাসরের ময়দানে পশ্চিম দিক থেকে বাইর হয়ে আসব। আমি তাকায়া দেখব সন্তানের মা মারা যাওয়ার পরে, সন্তানের বাবা মারা যাওয়ার পরে এ ফুলাটার চেহারাটার ভিতরে যেমন এতিম এতিম একটা ছাপ পড়া থাকে, হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতির চেহারার ভিতরে একটা এতিম এতিম বাপ পড়া থাকবো। একটা এতিম এতিম বাপ পড়া থাকবো। ও খাদিজা, আমার উম্মতের আমল নামাগুলা যখন মিজানে মাপ দিব, আমার উম্মত গুলা মাথাটারে নিচা কইরা রাখবো। আমি দয়াল নবী হাসরের ময়দানে পশ্চিম দিক থেকে আগমন কইরা মিজানের পাল্লার মধ্যে তাকায়া দেখবো আমার উম্মতের আমল নামায় নেক কম সওয়াব কম, গুনাহটা বার হইয়া রইছে। আমি দয়াল নবী সেই জায়গার মধ্যে যাইয়া হাতের মধ্যে থেকে একটা সাদা কাগজের টুকরা নিয়া উম্মতের নেকের পাল্লাটার মধ্যে দিয়া দিব। গুনার পাল্লাটা ভারী থাকবো নিচের দিকে, নেকের পাল্লাটা থাকবো উপরের দিকে। আমার উম্মত গুলা কেমন জানি বেকার হইয়া কান্না করবো। খাদিজা, আমি নবী দিয়ে আমার আসকান মোবারকের ভিতর থেকে কাগজের টুকরাটা বাহির কইরা আমি নবী ওই সওয়াবের পাল্লার মধ্যে দিয়া দিব। ও খাদিজা, আমার দয়াল নবী ডাক দিয়া কয়, খাদিজা আমার গুনাহগার উম্মত গুলা তো আমি নবীর জন্য বেকার। ওই কাগজের টুকরাটা দেওয়ার পর আমি নবী তাকায়া দেখবো ওই আমল নামার পাল্লাটা থর 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 করে নিচে নামে, গুনার পাল্লাটা হালকা হইয়া যাইতাছে। খাদিজা, হাদিসে জিব্রাইলে তাকায়া দেখো গো, ওই সময় আমার আল্লাহ আমার উম্মতদেরকে জান্নাতে দিয়া দিব। আর ফেরেশতারা বলবো, আল্লাহ বুঝলাম না, হেডি তো গুনাহগার, কি লেগে আপনি জান্নাতে দেন? আল্লাহ কইব, হে ফেরেশতা, লা সাউতাকা, বন্ধ জবান বন্ধ, একটা কথাও বলা যাবে না। হে ফেরেশতা, লা সাউতাকা, একটা কথাও বলা যাবে না, জবান বন্ধ। লা সাউতাকা, ফেরেশতা একটা কথাও বলা যাবে না, জবান বন্ধ। ফেরেশতা বলবে, আল্লাহ এরা তো গুনাহগার, জান্নাতে দেন কেন? আল্লাহ বলবে, দেখো না নবীর চোখ মুবারকে পানি দেখা যায়, নবী কান্দে। ও খাদিজা, আমি নবীর একটা ফোঁটা চোখ মুবারকের পানির বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মত গুলারে নাজাত দিয়া দিব, জান্নাত দিয়া দিব। নাওপুরার মানুষ, ও নাওপুরার বাবারা, এখানকার শরীফটাতে এত কষ্ট করে এলাকায় করা হইল, এত পুরান কালের খানকাটা পইরা রইল। খানকার মানি তো মাসে মাসে মিলাদ কইরা তাবারুক খাওয়া নয়। খানকার মানি হইল, নবী কয় নিরালে নিরালে খানকার ভিতরে আইসা কান্না করা। নবী কয় খানকার মধ্যে নিরালে নিরালে নিজের গুনার কথা স্মরণ কইরা কইরা জিকির আজকারে কান্না করা। খানকার মানি হইল গোপনে গোপনে ইবাদত করা। বৃহস্পতিবারে শুক্রবারে শুধু মাহফিল করা না, মাঝে মাঝে সময় পাইলে মনটা বালা না লাগলে একা একা ইবাদত করা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আমার যখন মনটা খারাপ থাকতো আমি গাউসে পাক ইরাকের বড় পাহাড়ের গুহার মধ্যে ঢুইকা যাইতাম। আমার সন্তানেরা আমি আব্দুল কাদেরের খবর পাইতো না, আমার এলাকার বন্ধু বান্ধব আমার খবর পাইতো না। 3 দিন 4 দিন পরে আমি আব্দুল কাদের গুহা থেকে বাইর হয়ে আসতাম। ও আব্দুল কাদের,
আপনি গুহার মধ্যে কি করতেন? কয় আমার মন খারাপ হইলে আমি আমার মনটা আমার মাওলার দিকে দিয়া দিতাম, আর আমার মাওলা আমি আব্দুল কাদেরের মন ভালা কইরা দিত। কেমনে গো কেমনে মনটা মাওলার দিকে দেওয়া হয়? কয় মানলাহুল মাওলা ফালাহুল কুলের অন্তর্ভুক্ত কইরা যে মাওলার হইয়া যায় সারা দুনিয়া তার হইয়া যায়। আমার আল্লাহ পাক অটোমেটিকলি আমি আব্দুল কাদেরের মনটা ভালা কইরা দিত। এই জন্য বাবারা বন্ধুরা, ও নবীর উম্মতের দল, হে আমার আজকে নাও পড়া এত সুন্দর গাউসিয়া সুবহানিয়া খানকা শরীফের বাবাজিরা বন্ধুরা, আমরা যেহেতু জান্নাতের বাগানে বসে গেলাম, ওই মনিবের খুশির দরকার তো অবশ্যই আছে। আছে না? আছে না? মনিবের খুশির দরকার আছে। আমার বাবারা বন্ধুরা, ওই মনিবরে খুশি করার জন্য একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করেন আর পড়ে না ও জবিল্লাহি মিনাশ বিফাদলি বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিন। মনে হয় কিন্তু নবী কয় কিয়ামতের পূর্বে মানুষগুলা গুনারে গুনাই মনে করবে না, মনে করবে এটা একবার অবহেলার জিনিস। না রে মুসলমান, না, গুনাহ অবহেলার জিনিস না, গুনাহ সাধারণ কোনো জিনিস না। গুনাহটা হইল আপনার সবচাইতে মারাত্মক 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 অবকাঠামো। ওই গুনাহ লইয়া কবরে যাইবেন, জাহান্নামের মধ্যে ধরা পড়ে যাইবেন, হাসরের ময়দানে ধরা পড়ে যাইবেন। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরু ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, সকল প্রকার গুনাহ ক্ষমাকারী, সকল প্রকার বড় বড় গুনাহ ক্ষমাকারী। আপনি কত গুনাহ করছেন, আপনার গুনাহ তো আল্লাহর রহমত থেকে বেশি হয়ে যায় নাই, আপনার গুনাহ তো আল্লাহর রহমত থেকে বেশি হয়ে যায় নাই। আল্লাহ কয় ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ওই আল্লাহ যিনি সকল প্রকার গুনাহ ক্ষমাকারী এবং দয়ালু। আমি আল্লাহ যারে দয়া করি মায়া করি, ওই বান্দা পেছনের দিকে ফিরা তাকানো লাগে না। কি ভাই বাবারা, লক্ষ্য করে কি দেখেন নাই? দুনিয়ার সবার কথা বাদ দেন, সবার কথা বাদ দেন, দুনিয়ার নিম্নবিত্ত কোনো মানুষ আপনার চোখের দেখাই যে হঠাৎ বড় লোক হয়ে গেছে, কারণ আল্লাহ তার দিকে চাইছে বিদায় তার আর দেরি হয় নাই, সে উপরের দিকে উঠা গেছে। পিছন দিয়া যত রকমের টেডা লাগাইয়া টানেন না কেন গো, তারে নামানো যাবে না, কারণ তারে যিনি টানে তিনার নাম, যিনি না টানে তিনার নাম, আর জোরে বলেন তিনার নাম। ওই আল্লাহ যেহেতু আমাদেরকে ডাকে, ওই আল্লাহ যেহেতু আমাদেরকে উপরে তোলে, আসেন না বাবারা বন্ধুরা, জীবনের গুনাহগুলা ওই আল্লাহর কাছে সফর্দ কইরা দেই, গুনাহগুলার কথা স্মরণ কইরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। যাদের গুনাহ আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের কোনো গুনাহ নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। যদি গুনাহ থাকে চোখটা বন্ধ কইরা দিবেন, মহান আল্লাহর স্মরণে আমার আল্লাহ পাকের একটু ইসমে জাতের জিকির পারবেন না? চক্ষুটা বন্ধ করে দিয়ে, মাইকটাতে ইকুটিকু আসেনি কোনো, ইকুটিকু সব বন্ধ, একটু জবান খুলে আল্লাহর জিকির, স্পিকার লাইন আছে না, মহান আল্লাহ পাকের একটু ইসমে জাতের জিকির করবেন, চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ পাকের স্মরণে একটু জবান খুলে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করেন আর ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। সকলেরি সকলাহ জেগে দয়াল আমার কে গাহি মাশাআল্লাহ, লাহ তোমার প্রেমে কান্দার কান্দা সোনার দেহ ছাই, সকলেরি সকলাহ জেগে দয়াল আমার কে গাহি মাশাআল্লাহ। এই জগতে আমি একারে দয়াল
দয়াল আমার কে গহনা এই জগতে আমি কাহারে কাউকা বাবা আমার কে গহনা তোমার প্রেমে কান্দার কান্দা সোনার দেহ ছাড়াই তোমার প্রেমে কান্দার কান্দা সোনার দেহ ছাড়াই সকলেরই সকলা ছেড়ে দয়া আমার কে গনা গাই মাশাআল্লাহ আল্লাহ জবান না কইলা আল্লাহ রে আল্লাহ ডাকলে শরম নাই আল্লাহ আল্লাহ এই জগতে তুমি ছাড়া রে দয়াল আমার কে না এই জগতে তুমি ছাড়া রে বাগদাদি আমার কে গহনা সারা জীবন রাগবানি তোমার চরণ সেবাই সারা জীবন রাগবানি তোমার চরণ সেবাই সকলে রে সকলা ছেড়ে দয়া আমার কে গনা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বাহিনী আইব রে রাতের পানি লইয়া সাহারা বানু দরদি কান্দে মন কহ পানে চাইয়া আমার বাইনি আইব রে মাশাআল্লাহ আমার বাহিনী আইব রে পুরাতের পানি লইয়া সর্বান দক্ষিণী কান্দে মন্ত পানে চাইয়া আমার বাইনি আইব রে মাশাআল্লাহ আল্লাহ কাছে মেরো লাশ গোরার পিষ্টে তেজ প্রিয়া আপন সহজনের কাছে পৌঁছি লইয়াসিয়া তার মাইরা আন্দার করল তার মাইরা আন্দার করল মদিনার বহুব নামার বাইনি আইব রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার বাইনি আইব রে পুরাতে পানি লইয়া সর্বান দক্ষিণী কান্দে মন্ত পানে চাইয়া আমার বাইনি আইব রে মাশাআল্লাহ আল্লাহ 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 কাছে মেরো লাশ সজন যখন দেখিল আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল ঘরে বাইরে লাগলো আগুন ঘরে বাইরে লাগলো আগুন কাছে মের লাগিয়া আমার বাইনি আইব রে আল্লাহকে মারিল রে মায়ের যত নেরে রহত কে কাহারিয়া নীল মায়ের বুকের জাদু দোয়া আল্লাহকে মারিল রে মাশাআল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন এই জীবনের সব গুনাহ রব্বানা ইয়া রব্বানা আমরার সালাম পৌঁছায়া দাও মদিনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুলসিরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা মাবুদু মাবুদো ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া থানাধীন নাওপুরা গাউসিয়া সুবহানিয়া খানকা শরীফ প্রাঙ্গণে আল্লাহ আল্লাহ জিকিরে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হযরতে শাহ সুফি মৌলভী আলিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির 59তম এবং হাফেজ বদরুল হুদাল কাদিরি দারগাবাড়ি জামে মসজিদের সাবেক ইমাম সাহেব হুজুরের 39তম উরুস এবং দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকায় এবং আশেপাশে এলাকার ভাই বাবারা আমার কতগুলা মুরব্বী বাবাদিরা যুবক নওজোয়ানেরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও কিরে আমার এই নাওপুরা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পড়িয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না রে আমার এই নাওপুরা এবং আশেপাশে এলাকার ভাই বাবারা রে আর কতকাল দুনিয়ার রং তামাশায় সময় কাটাইবা মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ 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 আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা দিব বাইরা রে আর কতকাল দুনিয়ার আড্ডাবাদী রং তামাশার মধ্যে সময় কাটাইবা জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইয়া গেছে ও আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ আপনি ক্ষমা করছেন নি আমরার আম্মায় আব্বার কবরের আযাব মাফ হইছে নি দাদা দাদি রে ক্ষমা করছেন মাবুদো ডাকলে কি জুড়ায় রে মন জফলে কি ফান ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে আল্লাহ
আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইয়া দিছি জীবনের গুনার কথা মনে হইলে বড় ভয় লাগে ভয় লাগে আল্লাহ আমরা না জানি এই গুনার বোঝা গোলা লইয়া জাহান্নামের আগুনে জ্বলা লাগে তোমার রহমানুর রাহিম নামের খাতিরে এই নাও পুরা গাউসিয়া সুবহানিয়া খানকা শরীফের মাহফিল থেকে হাত বাড়াইলাম আল্লাহ আমরা জীবনের গুনাহ মাফ কইরা দাও মাফ কইরা দাও মাফ কইরা দাও আল্লাহ আমরা গুনাহগারেরা হাত বাড়াইলাম আল্লাহ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ তোমার কোনো কারোর কাছে জবাবদিহিতা করা লাগবে না তুমি যদি আমরার জীবনের গুনাহ মাফ কইরা রহমত দিয়া ভরপুর কইরা দাও তোমার রহমতের কোনো কমতি হবে না আল্লাহ আমরা সবাইরে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আজকের মাহফিলে কত হতভাগারা জানি হাত বাড়াইছে এমন কপাল পোড়ায় আছে যে কপাল পোড়াদের দুনিয়ার জমিনের ভিতরে আব্বা নাই যে বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে এমন আব্বা যাদের অন্ধকার কবরের দয়াল আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও এমন কত কপাল পোড়া কত বাগা সন্তান আছে গো যে সন্তানদের জগতের ভিতরে মা নাই হায় রে মা যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় এমন আম্মা কার জানি অন্ধকার কবরে আজকে মাহফিল শেষ কইরা বাড়িতে যাইব আল্লাহ জানি না কার জানি এমন মা অন্ধকার কবরে আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো বাড়ির যাইয়া সবার চেহারা দেখে কিন্তু জনম দুঃখী মার চেহারা দেখে না ও দয়াল যে সন্তানগুলা মাহারা মার আদর থেকে বঞ্চিত আল্লাহ মন্দর দিববে কেউ হবে না আমরার মা মা গো মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চামা এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাম সুদ হবে না রেমন পাপুস বানাইলে হেমন দর দিববে কেউ হবে না আমরা মা মা গো আল্লাহ যাদের মা কবরে এরা বাড়িতে দেয়া সবার চেহারা দেখে কিন্তু মার চেহারা দেখে না মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি আদর করে মুছে না কে আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী ও দয়াল যাদের মা বাবার কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও যাদের মা বাবা সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আমাদের সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন
আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইলাম, আমরা সবাইরে তুমি কবুল মঞ্জুর করো। এ পাগলা আলামিনটা সব সময় মাহফিলে গেলে দোয়া চায়, আল্লাহ পাগলা আলামিনের মনের আশা তুমি পূরণ করো। আল্লাহর নবী না বলছে দুনিয়া থেকে জান্নাতের বাদশা যারা হইব তারা পাগল হইব। আল্লাহ জানি নাই পাগলাটা কি জন্য, জানিয়ে তো পাগলামি করে দোয়া চায়। আল্লাহ তার দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। এ মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। যারা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি কাজ করে বরকত দান করো, যারা পড়ালেখা করে বরকত দান করো। আলামিনের বাবা নাই, বাবার জন্য দোয়া চাই, আলামিনের বাবা মারে তুমি কবুল মঞ্জুর করে নাও। ও আল্লাহ, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা যারা পরিশ্রম করতেছেন প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। রাব্বুল আলামিন যেই দিন মালাকুল মাউত আজরাইল আসবে রূহটা নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতে আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক একবার দেখাইও। মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রূহটা মদিনা মদিনা খুঁয়া কানবো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বাবারে, যারা যারা মদিনা যাইতে চান আমার সঙ্গে মুনাজাতের মধ্যে একটু জবান খুলে জোরে জোরে ডাক দেনার পরেন, মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন না, মক্কাওয়ালা আমায় তুমি, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে জবানে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। যাদের যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি, সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আরো মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে নাওপুরার জমিনে এ সুন্দর জান্নাতের বাগান হচ্ছে, আমরা সবাই কি খুশি না বেজার? পাগলার সাথে যাও যাইতো না, এই আমরা কোনো কথা কই না, এটা পাগল তো, পাগলামি না করলে কি ভালো মানুষ পাগলামি করবো? আল্লাহ কবুল করেন। জোরে পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। আজকে নাওপুরার জমিনে এত সুন্দর জান্নাতের বাগান, আপনারা সবাই খুশি না বেজার? দেখি ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। আপনার কি সবাই বেজার? শামীম রেজা মানে এটা একটা আলাদা, একটু বুঝতে হবে। আমার ওয়াজের ধারাবাহিকতাটা অন্যদিকে, এও কথা কোন যাইতো না, ওয়াজ করতেছে, বুঝতে পারছেন? হ্যাঁ জি, স্বপন ভাই চিনছি, আমরা খাইয়ে যান। আমরা কি আসলে মূলত সবাই খুশি না বেজার? আমি গতকালকে মাহফিলের পরে আমার শরীরটা একটু আলাদা মেসমেস করতেছে, তবু যে না না ওই যে আমরা যারা এখানে বসছি, আমরা মূলত আল্লাহ এবং তার রাসূলের খুশির জন্য বসছি, ঠিক না? আপনারা যারা হাত তুলছেন আপনারা কেউ বেজান না তো, কি তোমার সাথে দেখা করতে আসছো? দেখা করে যাও। আমরা সবাই খুশি, মূলত হাত তুলছে এটা একটা আজকের পাওয়ার আর কি, ঠিক না বে? ঠিক মুহাব্বত, ঠিক না বে? ঠিক। আমরা সবাই খুশি। হাতটা তুলছেন যে কারণ আত্রা আগে তোলাইছি, এরপর আপনারা বেদারের কথাটা বলছি, তার লাগে একটু টের বেটের হয়ে গেছে আর কি, ঠিক না? আমরা যে সবাই খুশি এটার প্রমাণ দেওয়ার দরকার আছে না? এই নাওপুরা গাউসিয়া সুবহানিয়া খানকা শরীফকে আজকের নাম জন্মের আগে, আর জন্মের আমার বাপের জন্মের আগে, আমার কথা ঠিক না বে? ঠিক, জন্মের আগে। এই খানকার মাহফিলের ওসিলায় এটা কোনো দুনিয়ার গান বাজনার জায়গা না, ঠিক না? ঠিক না?
এটা দিয়ে দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে মাহফিল করি নাই, ঠিক না? এ মাহফিল করেছি একমাত্র আল্লাহ এবং তার রাসূলের খুশির জন্য, ঠিক না? এবং এলাকার কবরবাসী যারা কবরে, প্রত্যেকের কবরের আযাব মাপ চাইয়া আল্লাহর কাছে দোয়া করব, দোয়া করেছি পর্যন্ত, ঠিক না? দেশবাসীর জন্য দোয়া। আমরা মূলত খুশি না বেজার, মনে কষ্ট নিয়েন না মাহফিলের শ্রোতাদেরকে, কারণ এখন মুনাজাতে কান্দাইছি, যদি একটু সুন্দর করে হাসি না ইয়ে পরে এই মন লয়ে বয়ে থাকবেন, কোনো লাভ হইতো না। আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী সবসময় আইতো, মুখটা বেজার করে বয়ে থাকতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরে জিগায়, তুমি কি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে চাও? সাহাবী কই, ইয়া রাসূল এটা কেমন কথা, আমি তো আল্লাহর রহমত অবশ্যই চাই। রাসূল বলতেছে, যারা আল্লাহর হাবিবকে খুশি করতে চায় ওনাদের চেহারা কখনো বেজার থাকে না। সুবহানাল্লাহ পড়েন। আমরা মূলত খুশি না বেজার? যারা যারা খুশি ডান হাত সোজা কইরা তুললেন, তোলেন বাবা তকবীর, একটা জোরে তাকবীর দিও। নারে পাক পাঞ্জাতন, জোরে বলেন মারহাবা, উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ দিবেন, নীরবতার সাথে আলোচনা শ্রবণ করবেন। আজকের জান্নাতের বাগানের মধ্যে আমরা যারা বসে গেলাম, আমি আপনাদের কাছে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুদেরকে কষ্ট দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সাবধানতা লওয়া দিলেন। ও বন্ধু, মনে করেন আপনাদের এলাকায় নাওপুরা যখন খানকাটা হয়েছে, এত মানুষের সমাগম ছিল না, মানুষ কম ছিল, কথা বোঝেন নাই? মানুষ কম ছিল, খানকাটা করা হয়েছে সুন্দর করে। কিন্তু বাবারা, এ খানকাটা করার উদ্দেশ্য হইল যারা শাহপুর দরবারের সিলসিলায় তরিকতপন্থী, ওনারা এই খানকার মধ্যে আইসা ইবাদত করবে। ওনারা খানকার মধ্যে ইবাদত করবে। ঠিক আগের জামানায় বড় বড় আউলিয়া কেরাম যখন ইবাদত করতেন, ওনারা এমন খানকাও পায় নাই। ওনাদের ইবাদতের জায়গা ছিল পাহাড়ের গুহা, ইবাদতের জায়গা ছিল বড় বড় গাছের নিচ, আছে না? এখন না বড় কোনো গাছ হইতে দেই না, আমরা গাছগুলা কেটে ফেলি। আগের যুগের এমনও বড় বড় গাছ আছে যে গাছের নিচে ঠোল হইয়া ওই গাছের নিচে মানুষ বসবাস করতে পারতো, বড় বড় গাছ আছে। হে মুসলমান ইমানদার, একটু মনোযোগের সাথে কথা শোনার চেষ্টা করবেন। আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন দুনিয়া থেকে রওজা মুবারকে চলে গেলেন গো, উনি যাওয়ার পরে নবুয়তের দরজা বন্ধ। নবুয়তের দরজা বন্ধ হওয়ার পরে আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন চলে যায়, এবার নবুয়তের পরে খেলাফতের দরজা শুরু। খোলাফায়ে রাশিদিন 4 জন, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 4 জনের মাধ্যমে খেলাফত কায়েম। কিন্তু আমার নবী রহমত বলেন, খেলাফতের পরে কেউ যদি আমি নবীর রাস্তাটারে ধরতে চায়, তারা যেন আমি নবী রহমাতাল লিল আলামিন নবীজির মেয়ের জামাতা হযরতে মৌলা আলী মুশকিল কুশা, জিনার জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে। কোন জায়গায় হয়েছে? ওরে কাবা ঘরে যাহার আগমন, পাক পাঞ্জাতনে তাহার পূর্ণ নাম। ওরে পাঞ্জাতনি মানে রহিমান সুন্নি মুসলমান, পাঞ্জাতনি মানে রহিমান সুন্নি মুসলমান। গাইবই আমরা পাঞ্জাতনের শান, বলেন গাইবই আমরা সুন্নি মুসলমান, গাইবই আমরা। আপনার কি কষ্ট হইতেছে? আমি হুদায় ওয়াজ করে যাই, আমার বিরক্ত করে। আমি চাইছি আমি কেন নাম না কি রাব্বিনি, তুমি নে রাব্বি, আমারে বহুত ইয়া করে মাহফিল রাখাইছে। আমি কইছি আসার পরে 1.5 ঘন্টা সময় দেব, বেশি দেওয়া যাইতো না। আমি হুদা মাহফিলের দাওয়াত খাই। এ শাহপুর দরবারের মাহফিল মোটামুটি এই এলাকাতে করতে করতে মনে হয় কচুয়া থানাতে এই বছর করে নিয়েছি প্রায় 14-15। বরুড়া থানাতে আজকে এখান থেকে বরুড়া যাবো সরাফতি। আমার বরুড়াতে আজকে মাহফিল হইব 46 নম্বর মাহফিল। নভেম্বর মাস থেকে হইতেছে 46টা মাহফিল শুধু বরুড়া থানাত করছে। এর মধ্যে বেশিরভাগ শাহপুর দরবারের বক্তব্য মারহাবা কই না।
নজর আছে না? পাক পাঞ্জাতনের ভালোবাসা, পাক পাঞ্জাতনের প্রেমিক হইলে অসুবিধা আছে? কোনো সমস্যা আছে? শোনেন নাই হুজুর কেবলার মুখে পাক পাঞ্জাতনের সার বিক্রি করে ক্যান্সার ভালো হয়ে গেছে। ওরে গাইবই আমরা পাঞ্জাতনের শান, সুন্নি মুসলমান গাইবই আমরা পাঞ্জাতনের শান, বলেন গাইবই আমরা পাঞ্জাতনের শান, সুন্নি মুসলমান গাইবই আমরা। ওরে পাঞ্জাতন নাজাতের তরি, প্রমাণ আছে নূহের কিস্তি, নূর নবীজির হাদিসে বয়ান, মুসলমান নূর নবীজির হাদিসে বয়ান। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, বলে আল্লাহ করেন কুরআনে বয়ান, সুন্নি মুসলমান গাইবই আমরা পাঞ্জাতনের শান, বলেন গাইবই আমরা সুন্নি মুসলমান গাইবই আমরা। হযরত মা ফাতেমা, মাওলা আলী, হাসান হুসেন প্রেমের তরি, মাঝখানেতে নবী দুজাহান। মা ফাতেমা, মাওলা আলী, হাসান হুসেন প্রেমের তরি, মাঝখানেতে নবী দুজাহান। ওরে পাঞ্জাতনের না মানিলে ইমানে তোমার থাকবে না রে, কোরআনে হাদিস আছে যার প্রমাণ, বলেন কোরআনে হাদিস আছে যার প্রমাণ,